অন্তভাবে। এখন তারপরে আপনারা বলেছেন বর্ধিত চাকরি কোটা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, 1% তো দেবেই পাবে। আর কোটা যদি বলেন স্যার আবার আগে কোটা ফিরে দিতে হবে, তাহলে তো আবার বৈষম্য, তাহলে আবু সাইদের রক্তের সাথে বেয়াদবি করা হবে। আমরা কিন্তু সবাই আবু সাইদের রক্তের উপর বসে দায়িত্ব পালন করছি। আর আবু সাইদরা জীবন দিয়েছে বলে আমি কমিশনার, উনি ডিআইজি। আচ্ছা, এই রক্তের সাথে বেইমানি আমাদের করা সমীচীন হবে? আর সমীচীন যদি হয়ও, যারা রক্ত দিয়েছে তারা আমাদের ছাড়বেন না। ছাড়বেন? আমি যখন প্রথম রংপুরে আসলাম, এসে আবু সাইদের বাড়িতে গেছিলাম, ফার্স্ট, ইট ওয়াজ মাই ফার্স্ট টাস্ক টু ভিজিট আবু সাইদ হোম। ওর মা একটা কথাই বললেন যে বাবা তোমরা ঘুষ খাইন না, রংপুরের ভাষায়। রংপুরের ভাষায় তোমরা মানে আপনারা, ঠিক কিনা? হ্যাঁ। এখন রংপুরের অনেক ঐতিহ্য আছে, অনেক আন্দোলনে রংপুরের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। যেমন কি সমৃদ্ধ? জুলাই আন্দোলনে মারা কিন্তু অনেকেই গিয়েছে, 1500-2000 মতো। আবু সাইদের নাম যেভাবে স্বর্ণ খচিত, মুগ্ধর নাম যেভাবে স্বর্ণ খচিত, অন্য কারণ নেই। আমারও 2 ছেলে আন্দোলনে গেছিল, ঠেকাইতে পারি নাই। কেন পারি নাই? আমার বন্ধু মারা গেছে, আমি কেন বাড়ি বসে থাকবো? চলে গেছে। আমার ছেলে তো একটা লাই হয়ে যেতে পারত, আল্লাহর অশেষ রহমতে যাই নাই। আমার কেমন লাগতো এটা চিন্তা করতে হবে। কাজেই এরা যে বৈষম্য বিরোধী সমাজ গঠনের যে অঙ্গীকার করে যে রক্ত দিয়েছে, এই বৈষম্য থাকবে না। যেহেতু আপনারা এখানে যারা আছেন, আমি কোনো সম্প্রদায়ের নাম বলে সে তো ডিভিশন হয়ে যাবে। আমরা সবাই মানুষ, যারা একটু পিছিয়ে আছে, অনুন্নত জীবন ব্যবস্থায় আছে, তাদেরকে উন্নত জীবনধারায় আনার জন্যই কিন্তু এই 1% কোটা কিন্তু এখনো রাখা হয়েছে। আদারওয়াইজ রাখা হতো না।